শুধুমাত্র আইনের ছাত্র বলে তারা কিভাবে দিনের পরে দিন অবন্তিকাকে মানসিক নির্যাতন করার পরেও পার পেয়ে যায়। আমরা যেই অভিযোগগুলো দাখিল করি সেগুলো অ্যাকচুয়ালি ভিসি ম্যাম পর্যন্ত পৌঁছায় কিনা। 2 দিন আগে যখন ভিসি ম্যাম রাতের বেলায় আসেন তখন আমরা দেখতে পাই ম্যাম বলেন যে তার কাছে পূর্ববর্তী যে রেকর্ডগুলো ছিল অভিযোগে সেগুলো তার কাছে পৌঁছায়নি। আমরা কার কাছে যাব যখন আমরা কোনো অভিযোগের যে আমাদের জায়গা তৈরি হবে, আমরা তখন কার কাছে যাব? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি তখন আমাদের বাবা মায়েরা আমাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয় যে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়বো তারাই আমাদের দেখভাল করবে, তারাই আমাদের অভিভাবক স্বরূপ। আমরা যখনই কোনো বিপদে পড়ি, যে কোনো রকম সমস্যায় পড়ি, আমরা সবার আগে যাকে সবচেয়ে বেশি ভরসা করি তিনি হচ্ছে আমাদের প্রশাসনিক প্রক্টর মহোদয়েরা এবং তাদের যেই কার্যক্রম থাকে সেখানে। কিন্তু আমরা দেখেছি অবন্তী যখন এরকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল তখন সে প্রক্টরের কাছে প্রায় 7 বারের বেশি সময় ধরে বারবার সে তার প্রক্টর মহোদয়ের কাছে দেখা করতে গিয়েছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে তাকে কিভাবে খুব বিচ্ছিরিভাবে গালিগালাজ করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আমরা দেখি কি করে সে তার সহপাঠীর মাধ্যমে যৌন লাঞ্ছনার শিকার হয় এবং শিকার হওয়ার পর সেটি যখন সে তার চেয়ারম্যানের কাছে জানায়, সেটি যখন তার ডিপার্টমেন্টের ছাত্র উপদেষ্টার কাছে জানায়, সেটি যখন তার প্রক্টরকে জানায়, বারবার অসংখ্যবার জানানো সত্ত্বেও গত 1.5 বছরের মধ্যে আমরা দেখতে পাই সেটির কোনো সুরাহা পায় না। আমরা দেখতে পাই যে অবন্তী যখন কিনা মেসে থাকতে যায় সেখানে তার চারপাশের মানুষজনকে তার বিষয়ে খারাপ কথা ছড়ানো হয়, তাকে মানসিক চাপে রাখা হয়। সে মেস থেকে বের হয়ে যখন সে হলে কোনো একটি সিটে যায় সেখানেও সেই হলের ফ্লোরের সব মানুষকে, তার হলের তার রুমের সকল রুমমেটদেরকে প্রত্যেকটা জায়গায় তার সম্পর্কে নেগেটিভিটি ছড়ানো হয়। তাকে প্রতিনিয়ত ক্লাসের মধ্যে বুলিং করে তাকে আইসোলেটেড করে রাখা হয়, এক ঘরে করে রাখা হয়। আমরা মনে করি এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ছিল আপনার সুপরিকল্পিত। কারণ আমরা যদি ঘটনাগুলো দেখি, অবন্তিকার নামে যখন জিডিডি করা হয়, যখন অবন্তিকা স্বীকার করে যে সে ফেক আইডি খুলে তার বন্ধুদের নামে যে কথাগুলো বলেছিল সেগুলো সে ভুল করেছে, এই ভুলটি স্বীকার করার পরে সে কিন্তু মুচলেকা দিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং তার পরিবারের মানুষকেও কিন্তু হচ্ছে দেখতে পাই আমরা প্রক্টর অফিসে গিয়ে মাফ চাইতে হয়, অবন্তিকাকে নিজেকেও মাফ চাইতে হয়। তার মানে একটা ঘটনা ঘটার পরে সে যখন মাফ চায়, কোনো একটা বিষয়ের অন্যায় করার পরে তাকে যখন শাস্তি দেওয়া হয়, সে মুচলেকা দেয়, সে মাফ চায়, তার পরিবার মাফ চায়। এরপর আমরা দেখতে পাই সে কিন্তু সেই তার নামে যেটি করা হয় সে জিডি থেকে সে মুক্তি পায় না, তাকে তার বন্ধুরা সে জিডি থেকে মুক্তি দেয় না। পরবর্তী 1.5 বছর ধরে সে জিডির মানসিক চাপ নিয়ে ঘোরে। সে যেখানে যায় তার নামে এটি ছড়ানো হয় যে এই মেয়েটির নামে একটি জিডি থানায় এখনো আছে। যে বিষয়টি অবন্তিকাকে অন্য যে কারোর সাথে মিশতে, অবন্তিকার সাথে অন্য কাউকে মেশার ক্ষেত্রে থেকে বাধা সৃষ্টি করেছে। আমরা দেখি অবন্তিকা যখন স্যারের কাছে যায় আমরা দেখতে পাই যে স্যার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা দিন ইসলাম স্যারের ফেসবুক স্ট্যাটাসে দেখতে পাই তিনি সেখানে লিখেছেন যে অবন্তিকার মা যখন তার কাছে আসে তিনি তাদেরকে বলেন যে তার অবন্তিকার বাবা এবং অবন্তিকা দুজনে ডিপ্রেশনের রোগী। আমরা খুব স্বাভাবিকভাবেই জানি একজন সাধারণ শিক্ষার্থী কোনো বিষয়ে যতটা কষ্ট পায়, যতটা ওভারথিঙ্ক করে অনেক মানসিক চাপে থাকে, একজন ডিপ্রেশনের রোগী তার থেকে বেশি কষ্ট থাকে। একজন শিক্ষক হিসেবে আমরা দেখতে পাই একজন স্টুডেন্টের মানসিক চাপকে বোঝার সক্ষমতা তিনি রাখেন না। তিনি শিক্ষক হিসেবে এখানে তার ব্যর্থতা প্রমাণ করেন। তিনি একজন স্টুডেন্ট যেখানে মানসিক চাপে আছে তার সাথে কিভাবে ব্যবহার করা উচিত, তার উপরে ঘটনাটা কোন ধরনের চাপে দিতে হবে তিনি এটি বলেন না। বরঞ্চ দেখা যায় আমরা দিন ইসলাম স্যার তা বলেন যে তারা আইনের ছাত্র হওয়ার কারণে আমি তাদেরকে জোর করতে পারি না জিডি তোলার ক্ষেত্রে। কিন্তু আমরা দেখি জিডির শর্ত ছিল 3 মাসের মধ্যে অবন্তিকা যদি আচরণ পরিবর্তন করে তাহলে জিডিটি তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু এর পরবর্তীতে 1.5 বছর কেটে গেল, জিডিটি তুলে নেয়নি। তার সহপাঠীরা জিডিটি তুলে নেওয়ার জন্য প্রক্টর তার ছাত্রদেরকে কোনোভাবেই হচ্ছে জোর করেনি, কোনোভাবে তাদেরকে বলেনি। আমরা দেখতে পাই শুধুমাত্র আইনের ছাত্র বলে তারা কিভাবে দিনের পরে দিন অবন্তিকাকে মানসিক নির্যাতন করার পরেও পার পেয়ে যায়। আমরা মনে করি শিক্ষক হিসেবে স্টুডেন্টদের মানসিক এই ব্যাপারগুলোকে দেখভাল করার দায়িত্বটি ছিল শিক্ষকের, সেখান থেকে শিক্ষক ব্যর্থ হয়েছে। আমরা মনে করি প্রশাসনের যে দায়িত্ব ছিল একজন স্টুডেন্টের সবকিছু দেখাশোনা করার জন্য সেখানে প্রশাসন ব্যর্থ হয়েছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে পড়ার পর সব থেকে বেশি আমরা যে ভরসার জায়গাটিকে মনে করি, আমরা এখন পর্যন্ত এটাই জানি না যে আমরা যে আবেদনগুলো করি, আমরা যেই অভিযোগগুলো দাখিল করি সেগুলো অ্যাকচুয়ালি ভিসি ম্যাম পর্যন্ত পৌঁছায় কিনা। কিছুদিন আমরা 2 দিন আগে যখন ভিসি ম্যাম রাতের বেলায় আসেন তখন আমরা দেখতে পাই ম্যাম বলেন যে তার কাছে পূর্ববর্তী যে রেকর্ডগুলো ছিল অভিযোগে সেগুলো তার কাছে পৌঁছায়নি। আমরা কার কাছে যাব যখন আমরা কোনো অভিযোগের যে আমাদের জায়গা তৈরি হবে, আমরা তখন কার কাছে যাব? আমরা মনে করি আমাদের জায়গাগুলো স্পষ্ট হওয়া দরকার, আমাদের প্রশাসনকে আরো বেশি ছাত্রছাত্রী বান্ধব হওয়া দরকার। আমরা যাতে আর কোনো অবন্তিকাকে না হারাই, আমরা যাতে আর কোনো অঙ্ককে না হারাই, এটাই আমাদের সবথেকে বড় দাবি।